মেহেরপুরে গুলি করে বিএনপি নেতাকে হত্যার চেষ্টা। একটা উপজেলার ইউনিয়ন পর্যায়ের একজন বিএনপি নেতা, যিনি বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করছেন এবং তার বয়স প্রায় ৫৫। তিনি প্রতিদিনের মতো সেখান দিয়ে ডায়াবেটিস থাকার কারণে এক্সারসাইজ করতে বের হন ফজরের নামাজের পর। যেখানে নিজ এলাকায়, নিজ ইউনিয়নে একটা রাজনৈতিক দলের কর্মী অথবা নেতা, তিনি সুরক্ষা পাচ্ছেন না। দুর্বৃত্তরা, তারা ৩ জন ছিলেন, তারা এলোপাথারি গুলি করে তাকে হত্যার চেষ্টা করেছেন। হয়তোবা তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং তারপর সেখান থেকে জেলা শহরের মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়। আপনি চিন্তা করেন, দেশের আইন শৃঙ্খলা বাহিনী অথবা দেশে এই অবৈধ অস্ত্রের যে মজুদ, এটাকে এখনও সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। আপনি যদি এভাবে অপকর্ম করে বেড়ান অথবা হত্যার মতো জঘন্যতম কাজ করার সাহস রাখেন, আর এটার যদি বিচার না হয়, এই ধরনের অপরাধীদেরকে নিয়ন্ত্রণ করা আমাদের বাংলাদেশ সরকারের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। বিশেষ করে তারেক রহমান এখন ক্ষমতায় ২ মাসের মতো হয়ে গেল, যে ২ মাস তিনি ক্ষমতায় আছেন। এখনই উচিত অবৈধ যত অস্ত্রের মজুদ আছে এবং সশস্ত্র বাহিনী অথবা পুলিশ প্রশাসন অথবা স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে অন্তত ফোকাস করা, তিনি দেশের সার্বিক নিরাপত্তা সর্বপ্রথম নিশ্চিত করা এবং প্রতিটি মানুষের নিরাপত্তার দায়িত্ব তাকে নেওয়া। তাহলেই আমাদের দেশটি এগিয়ে যাবে। এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই নিউজটি আমি দেখেছি এনটিভিতে। আর যাকে গুলিবিদ্ধ করা হয়েছে তার নাম হলো মুকুল হোসেন, তার বয়স ৫৫ বছর। তিনি একজন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এবং ক্রিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করুন, অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করুন এবং তাদেরকে উপযুক্ত শাস্তির নিশ্চয়তা দিতে হবে। প্রতিটি হত্যাকাণ্ডর চেষ্টা অথবা হত্যা করা, এইসব অপরাধীদেরকে শাস্তি দিতে পারলে রাষ্ট্র এগিয়ে যাওয়া সম্ভব।